দেখুন, আমাদের কলকাতা যে মেডিকেল কলেজ আমরা সকলেই জানি, প্রায় 4 মাস হতে যায়। 4 মাস হতে যায় আমাদেরই বোন, আমাদেরই ডাক্তার ওই মেডিকেল কলেজেরই একজন ডাক্তার, তার সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে, তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। খুন করার পরেও তার উপরে পাশবিক অত্যাচার করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। অতএব এই ঘটনাটা বিরল থেকে বিরলতম ঘটনা। এই ঘটনাকে কোনো দিনই প্রশ্রয় দেওয়া যাবে না। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ওই সময় ইমিডিয়েট চিহ্নিতকরণ করে তাদেরকে অ্যারেস্ট করা উচিত ছিল, এবং যারা যারা ওই সময় ওই কলেজ চত্বরের মধ্যে ডিউটি করছিল প্রত্যেককেই ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল, কিন্তু সেগুলো করেনি। বরং সেই তার সঙ্গে যে ঘরে এই অপকর্ম করা হয়েছিল ইমিডিয়েট সেই ঘরটাকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল। সেটা কার মদতে? না, একমাত্র স্বাস্থ্যমন্ত্রীর মদতে এক কর্মকাণ্ড ঘটানো হয়েছিল। বাইরের থেকে লোক এনে ওই আরজি কর ভাঙচুর চালানো হয়েছিল। তার একটাই ঘটনা ছিল, প্রমাণ লোপাট করে দাও। তার কারণ হলো এই ধর্ষণ করা হয়েছিল কেন? আমার ওই বোন ডাক্তারের উপরে কেন ধর্ষণ করা হয়েছিল, তাকে কেন মেরে দেওয়া হলো? তার একটাই কারণ, ওই আরজি কর কলেজের মধ্যে বিভিন্ন রকম অপকর্ম কাণ্ড চলতো। সেখানে সেক্স র্যাকেটের ব্যবসা ছিল, সেখানে মানুষ যে মারা যায় তার কঙ্কাল বিক্রি, মনা মানুষ বিক্রি করে দেওয়া হতো বাইরে, এবং যে সমস্ত যুবতী মেয়েরা মারা যেত, ভালো দেখতে শুনতে যে সমস্ত মহিলারা মারা যেত, তাদের সঙ্গে সেক্স করা হতো। সেক্স করে সেই ছবিটা পর্নোগ্রাফিতে বাইরে বিক্রি করা হতো এতে, এবং ওষুধে ভেজাল ওষুধ চালানো হতো। লক্ষ লক্ষ টাকা ওই পারপাস কামানো হতো। কামিয়ে জানি না ওরা কোথায় কোথায় ওপর লেভেলে পাঠাতো। এই ঘটনাটা আমাদের ওই বন ডাক্তার জেনে গেছিল বলেই তার কণ্ঠরোধ করার জন্য তাকে মেরে দেওয়া হলো, একমাত্র নিজেরা বাঁচার জন্য। আজকে ভাবুন তো, ওই বোনটা আমাদের ডাক্তার ছিল, সে যদি আজকে বেঁচে থাকতো, তার পরিষেবায় হাজার হাজার মানুষ ট্রিটমেন্ট পেয়ে সেবা পেত। আজকে তাকে মেরে দেওয়া হলো। কার সাথে মারা হলো? বাংলার মানুষ বুঝতে পারছে কেন তাকে মারা হয়েছিল। নিজেদের ব্যবসা, নিজেদের প্রোপাগান্ডা, নিজেদের কুকীর্তি ঢাকার জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্ররোচনায় এই কাজগুলো হতো। সেই স্বাস্থ্যমন্ত্রী জড়িয়ে যাবে বলে এই বোনটা জানতে পেরেছিল বলে তাই তাকে হত্যা করা হলো। বাংলার মানুষ এটা জানছে, এটা দেখছে, যার ফলে আজকে বাংলা সমস্ত সম্প্রদায়ের মানুষ, আদিবাসী থেকে শুরু করে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাইন, প্রত্যেকটা শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক আজকে প্রতিবাদে রাস্তায় নেমেছে। তাদের কর্ম বাদ দিয়ে তারা রাস্তায় নেমেছে, একটাই জিনিস চাইছে, তারা জাস্টিস চাইছে। এই জাস্টিসটা কে দেবে? মাননীয় মুখ্যমন্ত্রীকে তো জাস্টিস দিতে হবে, কিন্তু তিনি কি করলো? জাস্টিস তো দেয়নি, প্রমাণ লোপাট করে তারপরে সিবিআইয়ের হাতে তুলে দিল। তিনিই আবার বলছে বিচার চাই। এর মতো মিথ্যাবাদী জঘন্য মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে আমি আর দেখি নাই কোনো দিন।